সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটি আমি দিচ্ছি সেটা অনেকেরই কাজে লাগতে পারে। যারা কলকাতা ভ্রমণ করেন তাদের, সনাতন ধর্মাবলম্বীরা যারা কলকাতা ভ্রমণ করেন তাদের অনেকেই কাজে লাগতে পারে। এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো জানেন। এই ভিডিওটার ইতিহাস দেখে আপনারা জানতে পারবেন। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আমরা যারা কলকাতায় যাই, যাদের কোনো আত্মীয় স্বজন নেই, যারা অধিকাংশ মানুষেরই কিন্তু আত্মীয় স্বজন আছে, তারপরে যাদের আত্মীয় স্বজন নেই তারা কিন্তু কলকাতার পশ্চিমবঙ্গের বারাসাতের এই শঙ্কর মঠ ও মিশনে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আজকে তাদের জন্য এই ভিডিওটি। এখানে এই মহান ব্যক্তিটি শুয়ে আছেন। এই মহান ব্যক্তিটির স্মরণে এখানে শ্মশান আছে। আর আমি বলছিলাম বারাসতের এই শঙ্কর মঠ ও মিশনের কথা। এখানে আপনারা, এটা হচ্ছে শঙ্কর মঠ ও মিশনের গোশালা। এখানে গেলেই আপনারা এই গোশালাটি দেখতে পাবেন। এখানে অনেক বড় বড় দুগ্ধপোষ্য, আসলে দুগ্ধজাত দুধ দেয় এরকম অনেক গরু কিন্তু এখানে আসে। এটা হচ্ছে শঙ্কর মঠ ও মিশনের গোশালা। দেখুন অনেক বড় বড় কিন্তু এখানে গাভী আছে, যেগুলো খুব যত্ন সহকারে এখানে লালন পালন করা হয়। দেখতে পাচ্ছেন এখানে পথ ঢুকেই আপনারা এই গোশালাটি দেখতে পাবেন। সবুজে 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 ভরা এই আশ্রমটি, এই শঙ্কর মঠ মিশনটি, অত্যন্ত সুন্দর কারুকাজ করা এই মন্দিরটি। এখানে আসলে আসলে মন আসলে খুব ভরে, আপনাদের মন ভরে যাবে। এটি হচ্ছে এই অতিথিশালা। দেখুন এটাও একটা অতিথিশালা, এটা পুরনো অতিথিশালা। এখানে যারা থাকার ইচ্ছা তারা এখানে থাকতে পারেন। এটা নিচে এখানে অফিস আছে, অফিস কক্ষে যোগাযোগ করলে আপনারা এখানে থাকতে পারবেন। এটাই হচ্ছে সেই শঙ্কর মঠ ও মিশনের অফিস। এখানে যারা আপনারা যাবেন থাকার জন্য তারা এখানে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগ করে জনপ্রতি 250 টাকা করে এখানে নেয় প্রতিদিন, 3 বেলা খাওয়ার সহ। এটা হচ্ছে সেই অফিস কক্ষ। অফিস কক্ষে আপনারা যোগাযোগ করে নাম ঠিকানা এন্ট্রি করে এখানে থাকতে হবে। এখানে অনেক থাকার রুম আছে। আমি আবারও বলছি, এখানে জনপ্রতি 250 টাকা করে আসলে রাখা হয়, 3 বেলা খাওয়া সহ। সুন্দর একটা পরিবেশ এই শঙ্কর মঠ ও মিশনের। এখানে আসলে খুব ভালো লাগবে। যারা হোটেলে থাকার চিন্তা ভাবনা করছেন তারা হিন্দু সম্প্রদায়ের, বিশেষ করে সনাতন সম্প্রদায়ের লোকেরা এই শঙ্কর মঠে থাকতে পারেন। সুন্দর পরিবেশ। এখান থেকে যাতায়াত ব্যবস্থাটাও কলকাতায় কিন্তু যাতায়াত ব্যবস্থাটাও অনেক ভালো। সবুজ, অনেক বড় বড় এখানে গাছ আছে, সবুজে একদম সবুজে ভরা। আসলে বিশাল এই মন্দিরের সামনে দেখুন এই জায়গাটি, এটাই হচ্ছে মূল মন্দির। অত্যন্ত কারুকাজ করা এই মন্দিরটি। এখানে যে কারো মন আসলে ভরে যাবে। দেখুন অত্যন্ত কারুকাজ করা এই সেই মন্দির, যেটা দেখলে আসলে মন ভরে যায়। এখানে সকাল সন্ধ্যা প্রার্থনা করা হয়। এখানে অনেক শিশু এখানে লেখাপড়া করে, গীতা শিখে, এমনি স্কুলও আছে। এই দেখুন অত্যন্ত, আমি আসলে যেহেতু একটু অসুস্থ তাই ভিতরের ভিডিওটি আমি করতে পারিনি। এই সিঁড়ি বেয়ে আমি আসলে ওই সময় উঠতে পারিনি, তাই আমি ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাতে পারছি না। আবার বলছি, যারা এই শঙ্কর মঠে থাকতে চান তারা এই শঙ্কর মঠে আসলে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে যাবেন। আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যখন যাবেন, যখন চাপাডালি মোড় আপনারা নামবেন, চাপাডালি মোড়ে নেমে এই ওখান থেকে টোটো আছে এবং ভ্যান আছে। ভ্যানে করে আপনারা শঙ্কর মঠে সরাসরি চলে যেতে পারবেন। এখানে আপনারা পরিবার নিয়ে থাকতে পারবেন। আসলে খুব সুন্দর সুব্যবস্থা আছে এখানে থাকার জন্য। আর মন্দিরের পরিবেশটা এতটাই ভালো, আপনার মনকে চাঙ্গা করে দেবে। এখানে এই দেখুন, এখানে এটাও সামনে বড় বড় গাছ, আসলে অনেক বড় বড়, অনেক পুরনো গাছ। এই গাছগুলো অনেক দিন পুরনো। আমিও আসলে এই মন্দিরে একদিন ছিলাম। এই মঠ ও মিশনে এক রাত আমি রাত্রি যাপন করেছি, আমি এবং আমার সহধর্মিনী এখানে রাত্রি যাপন করেছি একদিন। তাই এই ভিডিওটি আসলে তাদের জন্য দিচ্ছি যারা
থাকতে চান তারা এখানে থাকতে পারেন। আর এখানে বিভিন্ন শাকসবজির আসলে চাষ করা হয়, অনেক ফুল বাগান, অনেক শাকসবজি এখানে চাষ করা হয়। এখানে শীতকালে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, এই যে ঢেঁড়স দেখছেন, ঢেঁড়স এবং অনেক শাকসবজি এখানে চাষ করা হয়। এবং এখানে আপনারা দেখতে পাবেন এখন যেহেতু বর্ষাকাল, এখানে এখন ঢেঁড়স লাগানো হয়েছে, খুব দেখুন সবুজ একদম, সব দিকে শুধু চাষাবাদ করা। এক পাশে মন্দিরের এক পাশে আসলে চাষাবাদ করা। আবারও আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের অংশটুকু, এই সিঁড়ি বেয়ে আপনারা মন্দিরে উঠবেন। আপনাদেরকে আবারও জানাচ্ছি এখানে থাকার জন্য আপনাকে প্রতিদিন 250 রুপি করে দিতে হবে এবং এখানে 3 বেলা খাওয়া সহ আসলে এখানে আপনারা থাকতে পারবেন। খুব সুন্দর পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ। আর এটা হচ্ছে সেই খাওয়ার যেখানে আপনারা খাওয়ার প্রসাদ গ্রহণ করবেন সেই প্রসাদের ঘর। এখানে চেয়ার টেবিল আছে, আপনারা এসে নিজেরাই এখানে হাত মুখ ধুয়ে এখানে আপনি খাবার খাবেন। দেখুন পরিবেশটা অসাধারণ, আসলে পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর আসলে পরিবেশ। তো যারা বাংলাদেশ থেকে যারা যাবেন, যারা হোটেলে থাকার পরিকল্পনা করছেন, তারা আসলে মন্দিরে থাকতে পারবেন। দেখুন এই থালগুলো এখানে আছে, থালগুলো আপনারা নিজেরা নিয়েই কিন্তু খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়া করার পর নিজেরা এখানে পরিষ্কার করে আবার থালার জায়গায় আপনারা রেখে দেবেন। এই ঘরে আপনারা বসে প্রসাদ গ্রহণ করবেন 3 বেলা, সকালে, দুপুরে এবং রাত্রে। তো যারা বাংলাদেশ থেকে আসলে যাবেন, তারা যদি এই শঙ্কর মঠ ও মিশনে থাকতে চান, বারাসাতের শঙ্কর মঠ ও মিশনে থাকতে চান, তারা এই মঠ ও মিশনে আসলে থাকতে পারবেন। এটাও একটা হাসপাতাল করা হচ্ছে এখানে, বিনা পয়সায় এখানে চিকিৎসা করা হয়। হাসপাতালটা এখনও তৈরি করা হচ্ছে। আমি মূলত এই বিল্ডিংয়েই ছিলাম, এই বিল্ডিংয়ের দোতলায় আমি ছিলাম। খুব সুন্দর আসলে পরিবেশ ছিল। তো যারা এখানে থাকবেন, যারা হোটেলে না থেকে পরিবার নিয়ে এখানে থাকবেন, তাদের জন্য আসলে এটা একটা সুন্দর সুব্যবস্থা। এটা হচ্ছে সেই হাসপাতাল, যে হাসপাতালটা তৈরি করা হচ্ছে, এই তৈরি করা হচ্ছে হাসপাতালটি। এখানে এখনও কার্যক্রম শুরু হয়নি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হাসপাতালের কাজ শুরু হলে আসলে উদ্বোধন হয়ে গেলে এখানে বিনা চিকিৎসায় রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা কলকাতায় না থেকে এই মন্দিরে থাকবেন, তারা এখানে থাকতে পারবেন। ধন্যবাদ সকলকে।